my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 6 থেকে 8 পর্যন্ত রয়েছে তোমাদের কিন্তু নিউ কারিকুলামের উপরে একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি তোমাদের সবার কিন্তু কমন রয়েছে। তাহলে সেই বিষয়টি কি? সেটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার, শিখানো শর্টকাট রুলস ফর ফুল মার্কস, অর্থাৎ পরিপূর্ণ নাম্বার, ফুল নাম্বার যাতে তোমরা পাও। আজকের ভিডিও থেকে সে বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে পারবে এবং সেই সাথে তোমরা যারা এসএসসি এইচএসসি ফাইনাল এক্সাম দেওয়া সবারই কিন্তু কমন বিষয় সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, যেটি কীভাবে ইউজ করতে হবে, যেখানে নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী কীভাবে এই মূল ভার্বগুলো পরিবর্তন করতে হয়। আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি তোমরা জানতে পারবে এবং যে কোনো পরীক্ষায় অবশ্যই তোমরা সাকসেসফুল হতে চাইলে প্রথম শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন প্রতিদিন তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নাও টক নাও গো টু আওয়ার হোয়াইটবোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন রাইট ফর্ম অফ ভার্বস, হাউ টু ইউজ, হাউ টু সলভ ইন গ্যাপ ফিলিং, অর্থাৎ গ্যাপের মধ্যে এই শব্দগুলো, এই ভার্বগুলো কীভাবে আমরা ইউজ করব। চলো এবার বিষয়টি জানার জন্য অবশ্যই আমার সাথে থাকো। প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি হচ্ছে যে আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্বস, যেটা ভার্বের সঠিক ব্যবহার অথবা কারেক্ট ফর্ম অফ ভার্ব, যেটি আমাদের সবার জানা দরকার। হাউ টু ইউজ ইন দি গ্যাপ, এই গ্যাপের মধ্যেই শব্দগুলো, এই ভার্বগুলো কীভাবে ইউজ করবা, সেখানেও শর্টকাট রুলস, যেটি ফুল মার্কস পাওয়ার জন্য অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার নিউ কারিকুলাম 2024 সালে যারা রয়েছে এবং যারা এসএসসি এইচএসসি ফাইনাল পরীক্ষা দেওয়া সবার কিন্তু যারা হায়ার এডুকেশন সব ক্ষেত্রে কিন্তু ইংলিশ নলেজ দরকার রয়েছে। তাহলে আমাদের রিপিটেড হলো কি, অর্থাৎ 6 নম্বর। আর তোমরা ক্লাস 6 থেকে 12 ক্লাসে সবার কিন্তু বিষয়টি জানো, আগেই বলছিলাম আমরা। আজকের ভিডিও থেকে তোমরা যে বিষয়টি জানতে পারবে সে বিষয়টির মধ্যে থাকছে ইউ উইল লার্ন প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী কোথায় কীভাবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হয়, যেটা ভার্বের সাথে আইনজি যোগ করে একসাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, সেটি আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো। আরও জানতে পারবো ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি, যেটা কি হচ্ছে যে টু সহ ভার্ব, যেটাকে ইনফিনিটিভ আমরা বলতে পারি, অর্থাৎ ভার্বের আগে টু বসে আমাদের কি অসমাপ্ত ক্রিয়ার অর্থ বোঝায়। এবার সেই নেগেটিভ যদি থাকে, যেখানে নাম্বার, টেন্স অনুযায়ী কীভাবে সেটি ইউজ করবে এবং পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স ব্যবহার করার বিষয়টি আজকের ভিডিও থেকে জানতে চলেছ। প্রথমে দেখো বন্ধুরা, আই অ্যাম আছে, রাইট আছে। তাহলে এখানে বন্ধুরা আই অ্যাম রাইট টু ইউ উইথ এ হ্যাপি হার্ট, তোমার কাছে অনেক কষ্টে আমি লিখি না লিখিতেছি। তাহলে লিখিতেছি হলে কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে আমরা লিখবো কি রাইটিং। তাহলে 1 নম্বর হবে আমাদের রাইটিং হতে। তাহলে রাইট থেকে রাইটিং কেন হবে, তার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে রাইট থেকে রাইটিং হবে। অবশ্যই বিষয়টি বুঝছো। নেক্সট ইয়েস্টারডে রয়েছে। তাহলে ইয়েস্টারডে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের বিষয় থাকে। আই এনে কেম আছে, এনে টু আসছে। তাহলে এখানে বন্ধুরা একই সাথে দুটো ভাগ, তাহলে দ্বিতীয় ভাগের আগে আমরা টু বসে, যেটাকে আমরা ইনফিনিটিভের কথা বলছিলাম। তাহলে এখানে আমাদের কি হবে, টু নো হবে। ওকে, তাহলে ইনফিনিটিভ এখানে টু নো হিসাবে দ্যাট ইউ নট পাস দ্য এক্সাম। তাহলে নট পাস, তাহলে এখানে যদি পাস্ট টেন্স হয়, তাহলে নেগেটিভ যদি হয়, তাহলে তখন আমরা কি লিখবো এবারে কি, যে ডিড নট পাস, অর্থাৎ এখানে ডিড নট পাস হবে নেগেটিভ থাকলে। তাহলে পাস দ্য এক্সাম। আই অ্যাম রিয়েলি শক অ্যাট দ্য নিউজ, খবরটি পেয়ে আমি খুবই দুঃখিত। এবার আছে বন্ধুরা ইট, এখানে ইট, তাহলে এই বিষয়টা কেমন ছিল, ইট ওয়াজ। তাহলে এটা ছিল আমার কাছে অনেক কষ্টের ছিল, তাহলে আমরা লিখবো কি ইট ওয়াজ, এটা অনেক কষ্টের ছিল, কিন্তু বাইন্ড মাই ইমাজিনেশন, আমার কল্পনার বাইরে ছিল। কে আছে ইউ কি, তুমি যে ফেল করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল, তাহলে ফেল করেছিলে। তাহলে এখানে ফেইল যদি হয় তাহলে FAILED ফেইল, তাহলে এখানে পাস্ট টেন্স হবে ফেইলড। ওকে, নেক্সট আছে বন্ধুরা
যে বাট দিস হ্যাজ নট কি আছে হ্যাপেন্ড আছে, তাহলে বলছে এই ধরনের ঘটনা কি তোমার জীবনে শুধু ঘটে নাই, তাহলে এখানে কি হ্যাপেন্ড হবে, তাহলে আমরা কি যে দিস হ্যাজ নট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা জানি কি যেখানে হ্যাপেন্ড হবে, তাহলে এই সে ডবল পি এন ইডি হ্যাপেন্ড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে মূল ভার্বের পাস্ট পার্সেন্ট বসে। ওকে, তাহলে এই ধরনের ঘটনা শুধু তোমার জীবনেই ঘটে নাই। রিমেম্বার, মনে রাখো, কি মনে রাখো, যে ফেইলার মানে ব্যর্থতা, এখানে বন্ধুরা যেখানে প্রত্যেকের জীবনে আসে প্রতিদিনকার ঘটনা যদি হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, যার কারণে থার্ড পার্সন হলে কি হয় এবার কামস হবে। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার না বলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে সে কাম থেকে কামস হয়ে গেল। ওকে, এই ঘটনাটা প্রত্যেকের জীবনেই ঘটে। এবার বলতেছে ডু নট গেট ফার্স্টেড, হতাশ হয়েও না। এবার থেকে রেদার ইউ শুড, এখানে আছে বি আছে, তাহলে বির পরে কিন্তু আমরা জানি বন্ধুরা মোটিভেট আছে, তাহলে প্যাসিভ মুডি যদি হয় তাহলে সেখানে কি হবে মোটিভেটেড হবে। তাহলে এখানে কি হবে আমরা জানি মোটিভেটেড, এম ও মোটিভেটেড, কি মোটিভেট উদ্বুদ্ধ করা উচিত। এবার আছে টু শো দ্যাট ইউ হ্যাভ গট অ্যাবিলিটি টু পাস, তোমার মধ্যে পাস করার ক্ষমতা আসে। এবার সে পেপার ইয়োরসেলফ, নিজেকে তৈরি করো ফর দ্য কামিং এক্সাম, আসন্ন পরীক্ষার জন্য। আই হোপ ইউ আছে, তাহলে ইউ তুমি ভালো করবে, তাহলে ফিউচার টেন্স যদি হয় নেক্সট টাইম, তাহলে ফিউচার টেন্স হলে কী হবে, তাহলে উইল ডু হবে, তাহলে কী হচ্ছে উইল ডু, তাহলে ভবিষ্যতে তুমি ভালো করবে। হ্যাঁ, অ্যান্ড ইয়োর ডিসপেয়ার, এবং তোমার হতাশা এই কষ্ট, এবার উইল আছে বি আছে, তাহলে শেষ হয়ে যাবে এক সময়, তাহলে এখানে বির পরে এবার কি হচ্ছে আমরা জানি কিন্তু বি হবে, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকলে এবার বি মানে হওয়া, তাহলে তোমার এই কষ্ট দূর হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা বুঝতে পারছো কীভাবে রাইট ফর্ম অফ ভার্ব গ্যাপের মধ্যে ইউজ করতে হয়, এবং যে কোনো পরীক্ষায় তোমরা অবশ্যই তোমাদের ক্লাস 8-এ যারা রয়েছে তোমাদের কিন্তু এই পরীক্ষায় 10 in 10 অর্থাৎ 10-এর মধ্যে 10ই থাকবে, আশা করি তোমরা অবশ্যই পাবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো, কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানাতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাবস্ক্রাইব জন্য কামনা করে পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।